আটলান্টিক মহাসাগরে ভ্রমণে বের হওয়া একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া থেকে 1 এপ্রিল যাত্রা শুরু করে এমভি হন্ডিয়াস নামের এই জাহাজটি। ওশন ওয়াইড এক্সপেডিশনস পরিচালিত জাহাজটিতে প্রায় 28টি দেশের 1.5 শতাধিক যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। যাত্রার কয়েকদিন পর থেকেই একের পর এক অসুস্থতার ঘটনা সামনে আসে এবং এখন পর্যন্ত 3 জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমে এক ডাচ নাগরিকের মৃত্যু হয়, পরে তার স্ত্রী দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে তিনি হান্টা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর আরও একজন জার্মান যাত্রীর মৃত্যু হলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 3 জনে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরও কয়েকজনকে জাহাজ থেকে সরিয়ে হসপিটালে নেওয়া হয়েছে। এই ঘটনায় জাহাজে থাকা এবং ভ্রমণ শেষে বিভিন্ন দেশে ফিরে যাওয়া যাত্রীদের শনাক্তে তৎপর হয়ে ওঠে আন্তর্জাতিক হেলথ কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের অনেক যাত্রী ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে ফিরে গেছেন। ফলে সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে কন্ট্যাক্ট ট্রেসিং ও হেলথ মনিটরিং জোরদার করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির অ্যান্টি স্ট্রেন শনাক্ত হয়েছে, যা বিরল হলেও মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। এই কারণেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। সাধারণত ইঁদুরের মল, প্রস্রাব বা লালা শুকিয়ে বাতাসে ছড়িয়ে পড়লে সেই দূষিত কণা শ্বাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে। আক্রান্তদের প্রথমে জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। পরে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, কিডনি জটিলতা এবং ফুসফুসে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে রোগীকে আইসিইউতে ভর্তি করে অক্সিজেন সাপোর্ট কিংবা ভেন্টিলেশনে রাখতে হতে পারে। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকফ বলেছেন, এটি কোভিড-19 বা ইনফ্লুয়েঞ্জার মতো সহজে ছড়ায় না এবং খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছাড়া একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ ঘটে না। ডাব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাসও বলেছেন, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনো কম, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাহাজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পাশাপাশি ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে বলে সামনের দিনগুলোতে আরও সংক্রমণের ঘটনা সামনে আসার আশঙ্কাও করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা লেন্স।